শেপটা সিলেবাসের কততম আইটেম দেখো তো। সিলেবাসের আজকের আইটেম হচ্ছে যে 21তম আইটেম, তাই না? তাহলে শেপটা কিভাবে করতে হয়, একটা পতাকা শেপ দিয়ে আমরা একটা পতাকা ড্র করব। এই যে 21তম আইটেম আমরা শেপটা করব, ঠিক আছে? তো চলো মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে নতুন একটা পাতা নেব, এই যে বিলং ডকুমেন্ট। হ্যাঁ, বিলং ডকুমেন্ট নিলাম, আর যদি নেওয়া থাকে তাহলে আর নেওয়া লাগে না, ঠিক আছে? তো প্রথমে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এই দেখো শেপ আছে, এই শেপে যাওয়ার পরে এই যে এটা দেখো, এই যে এখানে তোমার একটা ইয়ে আছে, আবার রেক্টেঙ্গুলার আছে। এই রেক্টেঙ্গুলার নিয়ে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিয়ে এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করব। মাউস চাপে ধরে টান দেবো। হ্যাঁ, চাপে ধরে টান দিলে একটা কালার বিশিষ্ট একটা শেপ তৈরি হলো। এখন এই শেপের কালার আমাদের জাতীয় পতাকার কালার কি? সবুজ। তাহলে এটা পর ক্লিক করে এই শেপ ফরম্যাটে যাবা, অথবা ফরম্যাট লেখা থাকবে, এখান থেকে শেপ ফিলে যেয়ে এখান থেকে একটা কালার লাগা দেবে। যেমন এই যে এই কালারটা আমরা দিলাম, ঠিক আছে? এই যে এই কালারটা দিলাম, দেওয়ার পরে কালারটা হয়েছে। এবং একটু জুম করলাম, কন্ট্রোল চেপে মাউসের চাকা ঘোরালে এই যে দেখো এখানে দাগ দেখা যাচ্ছে, কালো দাগ। আমাদের পতাকা চতুর্পাশে কি দাগ আছে? দাগ নেই। তাহলে এবার এটার পর ক্লিক করে এটা সিলেক্ট থাকলো। এই যে শেপ ফরম্যাটে যেয়ে শেপ আউটলাইনে যাবা, শেপ আউটলাইনে যা নো আউটলাইন করে দেবা, তাহলে ওইটা বাদ হয়ে যাবে, অর্থাৎ বাদ হয়ে গেছে। এখন পিওর শেপে পরিণত হলো। তাহলে একটা গোল লাগবে, গোল সার্কেল লাগবে। এবার ইনসার্টে যাবা, ইনসার্ট থেকে শেপে যাবা, শেপে যাওয়ার পর এই দেখো একটা গোল সার্কেল, এর নাম ওভাল। এই ওভালটা নিয়ে এখানে যদি এখন তুমি ড্র করো, চাপে ধরে টান দাও, তাহলে পরে দেখো ডিম হচ্ছে। ডিম যাতে না হয় এর জন্য শিপ চাপে ধরবা, তাহলে পরে অ্যাকুরেট গোল রাউন্ড হবেনি, গোল হবেনি অ্যাকুরেট, মানে রাউন্ড হবেনি। যত বড় দরকার তত বড় করে মাউস আগে ছাড়বা, পরে শিপ ছাড়বা, তাহলে একটা গোল পাবা। এইখানে তুমি এটা মাঝে বসানোর পরে এটাকে আমরা এখন এই শেপ ফরম্যাটে যাই, এই যে শেপ ফিলে যাব। হ্যাঁ, এখান থেকে লাল কালারটা দিয়ে দেবো। লাল কালারটা দেওয়ার পর দেওয়ার পরে এখন নিচে দেখো পাশে কিন্তু আছে, এই যে শেপ আউটলাইন আছে, শেপ আউটলাইন আছে। এই শেপ আউটলাইনে যেয়ে নো আউটলাইন দেবো, ঠিক আছে? এবার এখানে গোল সার্কেল হয়ে গেল, তাই না? এই সার্কেল হলো মিড পয়েন্টে বসালাম। মিড পয়েন্টে বসে এই যে শেপ আউটলাইন আছে, এই শেপ আউটলাইনে যায় নো আউটলাইন করে দেবো, যাতে এই যে দেখো এখন কিন্তু গোলের চারপাশে কোনো দাগ নেই আছে। এখন অ্যাকুরেট পিওর একটা কি হলো, সার্কেল হয়ে গেল। আচ্ছা, এবার আমরা এইটাকে কন্ট্রোল চেপে রেখে মাউসের চাকা ঘুরাই একটু ক্যানভাসটা, মানে এই ছবি এই পেজটা ছোটো করে নিলাম একটু। এবার একটা বাঁশ বানাবো, বাঁশ বা লাঠি বা কাঠি বানাবো। এই যে ইনসার্টে যাব, তারপরে শেপে যাব, শেপ থেকে এই যে এইটাই আবার নেব। হ্যাঁ, এইটাই আবার নিয়ে এখান থেকে সুন্দর করে এরকম একটা দিলাম। এই যে এখানে একটা বাঁশ মতো বানানোর পরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাটে যেয়ে আবার এখান থেকে কালার নিয়ে আমরা একটা বাঁশের কালার দিলাম। এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি চাচ্ছি যে এই পাশটা কালো হবে আর এই পাশটা একটু সাদাটে হবে। তাহলে এইখানে ক্লিক করে আবার তুমি গ্রেডিয়েন্টে যাবা, গ্রেডিয়েন্টে যেয়ে এই যে এটা নিয়ে নেবা। এটা নিয়ে নিলে পরে দেখো এই পাশটা একটু কালো হয়েছে আর একটু সাদা হয়েছে, অর্থাৎ গ্রেডিয়েন্ট। তাহলে কী করলাম, প্রথমে মৌলিক কালার এখান থেকে নিলাম, তারপরে এখান থেকে ক্লিক করে এই যে এইখানে গ্রেডিয়েন্টে যেয়ে এখান থেকে এইটা নিলাম, ঠিক আছে? তাতে একটু দেখতে ভালো লাগতেছে, মনে হচ্ছে এই পাশ থেকে আলো পড়ছে, সাদা আছে বাঁশটা। হ্যাঁ, আর এবার কী বানাতে হবে, একটা টপ বানাতে হবে। টপ বানাইতে গেলে ইনসার্টে যাবা, ইনসার্ট থেকে আবার তুমি ওই শেপেই যাবা। শেপে যাওয়ার পরে দেখো এখানে লেখা আছে এই যে এইটা আমরা টপ হিসেবে নিতে পারি, ঠিক আছে? এইটাই নিবা। এটা নিয়ে এখানে এসে একটা টপ বানালে, এই যে সুন্দর করে একটা টপ বানা দিলে, দেওয়ার পরে এটাকে আবার এই শেপ ফরম্যাটে যে সব কালার কিন্তু শেপ ফরম্যাটের থেকেই নেওয়া হচ্ছে। এবার আসতেছি, এখানে শেপ ফিলে যাওয়ার পরে এখান থেকে একটা সিমেন্টের কালারটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আবার যাওয়ার পরে এখান থেকে নিয়ে নিচের দিকে মাটির মনে করো মাটিতে ময়লা ধরছে এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা একটু ময়লা লাগছে, এই জায়গা এটা করে দিলাম। তাহলে পরে এটা নিচে কালো, উপরের দিকে সাদা, ঠিক আছে? এবার পতাকা আমাদের হয়ে গেছে। এবার পতাকাটা ছোটো করতে চাইলে এটার পর ক্লিক করে এই যে এইটাকে আমি যদি দেখো ছোটো একটা এইটুকু ছোটো হচ্ছে, আমি চাচ্ছি পুরো পতাকাটা ছোটো হোক। তাহলে কীভাবে করব, তাহলে শিপ চেপে এইটা আর এইটা এই সব কটা শিপ চাপে সিলেক্ট করব। তারপরে শিপ ছাড়ে দিয়ে আমরা শেপ ফরম্যাটে যেয়ে এইখানে দেখো গ্রুপ আছে, এই গ্রুপে যেয়ে এই যে গ্রুপ করে দেবা। তাহলে কি হবে, এক পিসে এখন দেখো একটা হিসেবে নড়তেছে, ঠিক আছে? এবার এখন দেখো একটা হিসেবে নড়তেছে, ঠিক আছে? এখন এইখান থেকে তুমি ছোট করে ফেলা দিলে, এই যে এটা ছোট করে এখানে রাখার পরে এবার কন্ট্রোল চেপে এর ভিতর থেকে টান দিলে আর এক পিস বাড়াবে। এটা তো জানোই ছবির মতো।
এবার দেখো দুইটাই ডান পাশে উঠতেছে, আমি চাচ্ছি যে এইটা ডান পাশে উড়ুক আর এটা বাম পাশে উড়ুক। তাহলে এটাকে ক্লিক করলে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ ফরম্যাটে যায়, এখানে রোটেশন আছে, এই রোটেশনে যাওয়ার পরে এখানে দেখো দেখো লেখা আছে ফ্লিপ হরিজেন্টাল। এই ফ্লিপ হরিজেন্টাল যদি দাও তাহলে তোমার ওটা ঘুরে যাবে। দেখো একটা পতাকা তৈরি করে ফেললাম শেপ দিয়ে, পারবে না? এইভাবে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ প্রথমে এই যে ইনসার্ট থেকে ইনসার্টে যে এই শেপে যে সব কিছু আছে, এখানে এই যে রেক্টেঙ্গুলার দিয়ে করছি আর ওভাল দিয়ে গোল বানাইছি আর এটা দিয়ে টপ বানাইছি, দেখছো দুইটা পতাকা দিলাম। এখন এখানে তুমি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখে দিলে একটা সুন্দর একটা জিনিস হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার হচ্ছে শেপ। পারবে না? প্র্যাকটিস করতে হবে। আচ্ছা।